জানুয়ারি মাসে ইরানে প্রাণঘাতী বিক্ষোভে নিহতদের স্মরণে শুক্রবার ওয়াশিংটন ডিসিতে ইরান আমেরিকান কমিউনিটির সদস্যরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ওই অস্থিরতা শুরু হয় গত ডিসেম্বরে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীদের প্রতিবাদ থেকে। বিক্ষোভ দমাতে ইরানি কর্তৃপক্ষের কঠোর প্রাণঘাতী অভিযানে হাজারো মানুষের মৃত্যুর অভিযোগ ওঠে। তবে ইরানের সরকার সহিংসতার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্পর্কিত সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী ও শিক্ষার্থী সহ বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও মত প্রকাশের অধিকারের দাবিতে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসীরা। এই প্রতিবাদ মূলত ৮ ও ৯ জানুয়ারিতে নিহতদের ৪০ দিনের শোক স্মরণে আয়োজন করা হয়েছে। ওই ২ দিন ইরানের শাসন ব্যবস্থা নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। আমরা এখানে ইরান আমেরিকান হিসেবে শুধু নিহতদের স্মরণ করতেই নয়, বরং ইরানি জনগণের প্রতি আমাদের সংহতি প্রকাশ করতে একত্রিত হয়েছি। আমরা এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাদের সংগ্রামে পাশে আছি এবং একটি গণতান্ত্রিক ও নিরপেক্ষ ইরান প্রতিষ্ঠার লড়াইয়ে সমর্থন জানাই। আমরা যুক্তরাষ্ট্র সরকার সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন ইরানের জনগণের প্রতিরোধের অধিকারকে স্বীকৃতি দেয়। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মতে ইরানি সরকার একটি সন্ত্রাসী সরকার ও এটি বৈধ কোনো সরকার নয়। তারা ইরানের জনগণের প্রতিনিধিত্ব করে না। আমরা চাই বিশ্ব সম্প্রদায় ইরানি সরকারের বিরুদ্ধে লড়াই করার জনগণের অধিকারকে স্বীকৃতি দিক।